রাজ্যে প্রাথমিকে নিয়োগে ওএমআর ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে এবার সিবিআইকে অল আউট ছাপানোর নির্দেশ দিলেন বিচারপতি। নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, আপনারা দেখেছেন গত পরশুদিন বিচারপতি রাজাশেখর মান্থা স্যার তিনি কিন্তু আইটি সেলের বিশেষজ্ঞদের নিয়ে হার্ড ডিস্ক উদ্ধারের নির্দেশ দিয়েছেন। হার্ড ডিস্কের যে তথ্য সঞ্চয় করে রাখা ছিল সেই তথ্য যে ডিলিট করা হয়েছে সেটা যে কোনো আইটি সেক্টরের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সেটিকে কিন্তু ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন। তো এই বিষয়ে আইটি সেক্টরের বিশেষজ্ঞরা কি মন্তব্য পোষণ করেছেন, আদৌ এইভাবে হার্ড ডিস্ককে ফিরিয়ে আনা সম্ভব কিনা, বা হার্ড ডিস্কে সঞ্চিত তথ্য ডিলিট করে দেওয়া তথ্য ফিরিয়ে আনা সম্ভব কিনা, ওনারা কি মন্তব্য করেছেন সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো। তবে তার আগে বলে রেখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এবারে দেখে নিই যে কী তথ্য উঠে আসছে। তো প্রসঙ্গত বলে রাখা ভালো, 2014 প্রাইমারি টেটের যে 60,000 প্যানেল, এই প্যানেলের যে নিয়োগ, সেই নিয়োগ আদৌ স্বচ্ছভাবে হয়েছে কিনা, আদৌ টেট ফেল ক্যান্ডিডেটরা এখানে ঢুকেছে কিনা, এই প্যানেলে চাকরি করছে কিনা, বা ওএমআর ম্যানিপুলেশন করা হয়েছে কিনা, এই সমস্ত যে তথ্য বা এই সমস্ত যে প্রসঙ্গ বারংবার উঠে এসছে সিবিআইয়ের চার্জশিটে, এই সমস্ত প্রসঙ্গকে সামনে টেনে এনেই কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা পিটিশনারদের যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই তিনি এমনটা নির্দেশ দিতে বাধ্য হয়েছেন। এবং শুধু তাই নয়, যে কোনো আইটি সেলের বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে যে তথ্য উদ্ধারের নির্দেশ দিয়েছেন তিনি, যে হার্ড ডিস্কের মধ্যে রিসাইকেল বিনে যে সমস্ত তথ্য সঞ্চয় করেছিল 10 বছর আগের সমস্ত তথ্যকে ফিরিয়ে আনার। তো এক্ষেত্রে যা খরচ পড়বে সেক্ষেত্রে কিন্তু সমস্ত খরচ বেয়ার করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তো চলুন আমরা এবার দেখে নিই যে আইটি সেলের কর্তারা কি মন্তব্য করেছেন। যদি হার্ড ডিস্ক আমার চলে বা ফাংশনাল থাকে তাহলে কিন্তু ডেটা রিট্রিভ করা সম্ভব, একান্তই সম্ভব। আমাদের জেনারেলি কি হয়, যখন আমরা কোনো ফাইল ডিলিট করি বা ধরে নিন কোনো কিছু আমরা রিমুভ করে দিচ্ছি, তার একটা পয়েন্টার থেকে যায়। এবার এই ডেটা রিকভারি সফটওয়্যারগুলো কী করবে, দে উইল কল দোজ পয়েন্টার্স অ্যান্ড ট্রাই টু রিট্রিভ দ্য ফাইলস যেগুলো আমাদের রিমুভ করা হয়ে গেছে বা ডিলিট করা হয়ে গেছে। ফাইলসগুলো প্রপার ফরম্যাটেও অ্যাভেলেবেল থাকতে পারে বা অনেক সময় সেগুলো কারাপ্টেডও থাকতে পারে। এবার পুরোটাই ডিপেন্ড করছে যে ওয়েদারটা হার্ড ডিস্ক ইজ ওয়ার্কিং অর নট। যদি একান্তই ওয়ার্কিং না করে তাহলে ইন দ্যাট কেস ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রিট্রিভ দ্য ডেটা। এবার 10 বছর পর সেই হার্ড ডিস্কের কন্ডিশন কীরকম আছে সেটা সব থেকে বেশি বড় ইম্পর্টেন্ট একটা জায়গা। এবার হার্ড ডিস্ক থেকে যদি ডিলিট হয়, পিছনে ইরেজ ডেটাও ঠিক সেমভাবে ফরেন্সিক টুলসের মাধ্যমে আমরা ডেটা রিট্রিভ করতে পারি এবং এটা সম্ভব। বাট এত হিউজ ডেটা, সেটা কিভাবে স্টোরেজ আছে হার্ড ডিস্কের মধ্যে, আদৌ সেটা ঠিকভাবে আছে কি না, ডিলিটেড ডেটাগুলো ইরেজ করেছে কিনা, বা ফুটপ্রিন্টে কিছু ডিটেলস যদি সে স্ক্যান করে পুরো হার্ড ডিস্কটাকে যদি টুলসটা পুরোটা রিড করতে পারে 100%, তাহলে ফুল ডেটা পাওয়া সম্ভব। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে আইটি সেক্টরের বিশেষজ্ঞরা কি মন্তব্য করলেন। তবে ওনারা কিন্তু আশাবাদী যে যদি সেই হার্ড ডিস্কগুলো বাল্ক করে তাহলে কিন্তু সেগুলো থেকে সে সমস্ত ডেটা রিট্রাইভ করা সম্ভব। তো কি হয়, সিবিআই কিন্তু সেদিকেই এগোচ্ছে। 6 সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট জমা করতে বলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা স্যার। তো 6 সপ্তাহের মধ্যে সিবিআই আশা করি সেই সমস্ত হার্ড ডিস্কের কপি তারা জমা দিতে পারবে কলকাতা হাইকোর্টে। অপরপক্ষে এই মামলায় ডিভিশন বেঞ্চে কী নির্দেশ দেয় আবার সেটাও একটা দেখার বিষয়। তো আগামীকাল এই মামলায় কী তথ্য উঠে আসছে সেটা দেখা যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।